গত 15 বছর ধরে আপনারা তো দেখেছেন বাংলায় চাকরি লুট হয়েছে, দিন দুপুরে চাকরি চুরি হয়েছে। 15 বছর ধরে তারা লড়াই সংগ্রাম করেছে। এরা তো আমাদেরই বাংলার ছেলে মেয়ে। এরা তো কেউ গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে আসেনি। তাদের বাংলার মাটিতে জন্ম, তারা হকদার, এটা ন্যায্য। এবং আজকের মাননীয় মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা, উনি বিভিন্ন মঞ্চে গেছেন এবং উনি সেই সময় লড়াই করেছিলেন। এবং উনি যে যে কথাগুলো বলেছিলেন, আমরা চাইছি আন্তরিকভাবে দল মত নির্বিশেষে তাদের চাকরিটা হয়ে যাক। কেন আমাদের বাংলার ছেলে মেয়েদের লড়তে হবে? আজকে যারা মিছিলে হাঁটলেন, তারা তো দেখেছেন আপনারা, তারা সাধারণ পরিবারের ছেলে মেয়ে, প্রবল যন্ত্রণা নিয়ে তারা রাস্তায় হাঁটছেন। আর আজকে যারা মিছিলে হাঁটলেন, এই মিছিলটা দেখে তো মনে হলো পশ্চিমবঙ্গ হাঁটছে রাস্তায়। তার কারণ গ্রাম বাংলার ছেলে মেয়েদের ডিপ্রাইভ করা মানে পশ্চিমবঙ্গের যে মূল ধারা, পশ্চিমবঙ্গের যে মূল শক্তি, যুব যারা, ছাত্র যারা, তাদেরকে কোথাও না কোথাও ডিপ্রাইভ করা হচ্ছে। এই যন্ত্রণাটা কিন্তু আমাদের পাওয়ার কথা ছিল না। কেন, এদের রক্ত এবং ঘাম এবং পরিশ্রমের ভেতরেও কিন্তু এই পরিবর্তনের হাওয়া যেটা তৈরি হয়েছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের কিন্তু ছিল অবদান। এটা আমরা কেউ অস্বীকার করতে পারি না। এবং আজকে তাদেরকে সেই দাবির জন্য রাস্তায় কেন হাঁটতে হবে? এতদিনও তো তাদের স্কুলে থাকার কথা। 18 মাস ধরে বেতন বন্ধ, সংসার গুলো কি করে চলবে, এগুলো কেউ ভাবনা চিন্তা করেছে? বর্তমান সরকারকে আমরা অনুরোধ করছি, করজোড়ে বলছি, যে তাদের ইমিডিয়েটলি তাদের চাকরির ব্যবস্থা করা হোক, ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, এবং তাদের মর্যাদার সমেত তারা স্কুলে যাতে পড়াতে পারে তার ব্যবস্থা করা হোক। এটা মর্যাদার লড়াই, এটা আগামী প্রজন্মের লড়াই। আজকের দিনে দাঁড়িয়ে যে সমস্ত শিক্ষকরা কিন্তু পথে নেমেছে, একসময় তারাই কিন্তু এই যে তৃণমূলের সরকার আমাদের পথে নেমেছে, সেই তৃণমূলের দুর্নীতি নেতারা কিন্তু আজকে বিজেপি। তাহলে তারা কিভাবে আস্থা রাখবে এই সেই দুর্নীতি যখন একই সেই সরকার আমাদের? দেখুন, একটা কথা আমি বলতে পারি, এই মুহূর্তে রাজনীতি রুটি শাখা বন্ধ করে কি করে তাদের চাকরিটা হবে, যেটা মূল দাবি, ন্যায্য দাবি, সেই চাকরির দিকে আমাদের নজর দেওয়া উচিত। এবং কিভাবে তাদের স্কুলে যাওয়ার ব্যবস্থা হবে তার দিকে মন দেওয়া উচিত। এবং তারা নিজেদের জীবন কি করে সম্মানের সাথে ফিরে পাবে তার ব্যবস্থা করা উচিত। তার কারণ আপনারা জানেন, এই ছাত্র আন্দোলন বা শিক্ষক আন্দোলন, এই শিক্ষক শুধু নয়, এখানে শিক্ষাকর্মীরাও আছে। সেই শিক্ষাকর্মী বন্ধু সহ যারা শিক্ষক, তারা যে দীর্ঘদিন আন্দোলন করছেন, এখানে অনেক মানুষ মারাও গেছে, তো তাদেরকেও ভুললে চলবে না। তাই আমাদের মনে হয় এই বিষয়গুলো দ্রুততার সাথে দেখা হোক। এবং আমরা মনে করি যে বাংলার ভবিষ্যৎকে কোনো রকম ভাবে কম্প্রোমাইজিং মুডে কিন্তু দেখা যাবে না। তাই আমরা মনে করি তাদের মূল যে দাবি, সেই দাবি, চাকরির দাবি, সেটা ফেরত দেওয়া হোক। আমরা দেখেছিলাম যে বিজেপি সরকার তাদের যে প্রতিশ্রুতি ছিল সেখান থেকে তারা বলছেন যে 45 দিনের মধ্যে নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন তারা প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আমরা দেখছি সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণ না করে তারা মন্দির মসজিদ মাইক খোলা থেকে শুরু করে যে সমস্ত মিটিং ঘটনা এগুলো ঘটাচ্ছে। দেখুন, একটা কথা আপনাদের বুঝতে হবে, যে সরকার এসেছেন তারা তো মানুষকে কিছু বলেছিলেন আসার আগে, তো সেইগুলোর দিকে আগে মন দিক না। এবং আমরা খুব পরিষ্কারভাবে মনে করি যে আজকের যে শিক্ষকদের আন্দোলন, শিক্ষাকর্মীদের আন্দোলন, এটাই আবার বোঝায় যে বাংলার যে বর্তমান সমস্যা, সেই সমস্যাটা কিন্তু অনেক বড় সমস্যা। এনারা স্কুলে কবে পড়াতে যাবে? সব যাতে ধামা চাপা দেওয়ার ব্যবস্থা না হয়, সব যাতে কাপড় দিয়ে মুড়ে ফেলার না ব্যবস্থা হয়, এবং জীবনগুলোকে মাইকের মতন পরিণত যাতে না করা হয়। তাই আমরা মনে করি সম্মানের সাথে তাদের চাকরি ফেরতের ব্যবস্থা করা হোক। পরের কথা আমরা আবার পরে বলবো। রাজ্যে যে মন্ত্রী আছেন অগ্নিমিত্রা, তিনি বলছেন যে রাজ্যে অনেক জায়গায় তোলাবাজি করছে, কিন্তু তিনি বলছেন যদি খবর না আসে তিনি কোনো সিদ্ধান্ত অথবা কোনো সমাধান দিতে পারবেন না। দেখুন, অগ্নিমিত্রা দেবী একজন সত্যিকারের ভদ্র মানুষ, ভদ্র এবং স্পষ্ট রাজনীতিবিদ। উনি অনেক সময় অনেক কথাই বলেছেন, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে, যখন আমরা দেখি তৃণমূলের চোরদের পুনর্বাসনের দায়িত্ব বিজেপি নিয়েছে, কোথাও একটা দেখলাম নাকি এখন আর ভালো খারাপ তৃণমূল বিজেপির কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এবং গুন্ডা মস্তান
দক্ষিণ কলকাতার একাধিক গুন্ডা মস্তান যারা তৃণমূলের নেতৃত্বে মস্তানি করতেন, তোলাবাজি করতেন, তারা এখন বিজেপির বেঞ্চে বসে আছে। তাহলে বিজেপি এই যে বেঞ্চগুলো পেতে রেখেছেন তৃণমূলের চোরেদের জন্য, আগে মানুষ তাদেরকে এখন প্রশ্ন করা শুরু করেছেন যে কি বলেছেন আর কি করছেন। তো গুন্ডামশাই কথা তুলবেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট কিন্তু সম্পূর্ণ খারিজ করে দেয় গুন্ডামস বিল, এবং যারা যেটা মাস্টার স্ট্রোক করে নেওয়া হয়েছে সেই বিল খারিজ হয়ে গেল, তাহলে বিজেপি থাকি। সমস্যাটা হচ্ছে এই বিলটা এমন ভাবে আনা হয়েছে যাতে বিলটা না আসে। এটা শুধু আপনাদের বোঝানো হয়েছে মিডিয়াকে, এবং মানুষের ভেতরে এটা প্রবেশ করানোর চেষ্টা হয়েছে যে বিজেপি পার্টি উইথ আ ডিফারেন্স। কোনো ডিফারেন্স নেই, তৃণমূলের চোরেরাই বিজেপির সাধু হচ্ছে, বরঞ্চ যারা পুরোনো দিনের বিজেপি করতেন তারা এখন মার খাচ্ছে। যেটা নিয়ে সুকান্ত বাবুরা, যেটা নিয়ে শ্রমিক বাবুরা খুব চিন্তিত, রোজ একটা করে স্টেটমেন্ট দিচ্ছেন। কিন্তু এটাও আবার ঠিক, সুকান্ত বাবু নির্বাচনী জনসভায় যার বিরুদ্ধে বলেছিলেন, তাকে আমরা দেখলাম গলায় বেশ সুন্দর মানে উত্তরীয় পরিয়ে মাথায় বেশ তিলক ঠিলক লাগিয়ে জয়েন করানো হচ্ছে। আমি জানি না এগুলো কেন হচ্ছে, এবং তাদেরকে এমপিও করে দেওয়া হয়েছে। কেন, বিজেপিতে কি দুজন তিনজন ভালো লোক ছিল না? নিশ্চয়ই আছে। তার মানে বুঝতেই পাচ্ছেন যে সিস্টেমটা একই আছে, ওল্ড ওয়াইন ইন নিউ বটেল ফর্মুলা। তো এই ফর্মুলাতে চলছে। এটা বাংলার রাজনীতি অন্তত হতে পারে না, এটা দুর্ভাগ্যজনক আমাদের কাছে, এবং প্রেস মিডিয়া ওটা আশা করি বুঝতে পারছে।